আরে ভাই শুনছো, আমি তো এক বিরাট মুসিবতে পড়েছি গো। মাথা কাজ করছে না কিছুতেই, কি করব ভেবে পাচ্ছি না। তুমিই বলো তো দেখি এখন কি করা যায়। আরে কি হয়েছে তোমার? তোমাকে তো এর আগে কোনোদিন এইভাবে এত চিন্তায় থাকতে দেখিনি। কি নিয়ে এত ভাবছো গো? একটু খুলে বলো আমায়, দেখি যদি আমি কোনোভাবে তোমার কোনো কাজে আসতে পারি, একটু সাহায্য করতে পারি। চিন্তা তো একটাই ভাই, পোলা দুইটা আল্লাহ দিছে, কিন্তু সারা দিন খালি ঝগড়া আর মারামারি। বুঝায় কতভাবে বুঝাই এইটা ঠিক না, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করতে নাই, কিন্তু কানের ধারেই নেয় না। একজন রে ধরি তো আরেকজন শুরু করে, এই লইয়াই তো দিন যায়। আরে বাবা, এইগুলা নিয়ে এত চিন্তা করণ লাগে নাকি? পোলাপান মানুষ, ছোট থাকতে একটু দুষ্টামি তো করবই। এলইয়া এত চিন্তা কইরো না, এগুলা কোনো ব্যাপারই না। দেখবা আস্তে আস্তে ঠিক হইয়া যাইব। মনটারে একটু শান্ত রাখো, এত ভাইব না কেমন? ভাবতে তো চায় না, কিন্তু শুধু কি ঝগড়া মারামারিই করে। মারামারি করতে করতে ঘরের জিনিসপত্র সব ভাঙা ফেলাইছে। এই চেয়ার ভাঙে তো ওই টেবিল উল্টায়, কাচের গ্লাস ডিশ তো কয়দিনই থাকে না, খালি ভাঙচুর আর হাঙ্গামা। এইগুলা দেখলে মেজাজ ঠিক থাকে? চিন্তা হয় কবে যে বুঝ শিখব আর শান্ত হইব। রাগ উঠলেই তো আর হুঁশ থাকে না, হাতের কাছে যা পায় তাই তুলে মারে একজন আরেকজনের দিকে। এইটা ধরে তো ওইটা ছড়ে, কখনো বাটি কখনো পয়সা যা পায় আর কি। ভয়ে থাকি কখন না আবার নিজেদেরই লাগায় দেয়। এরকম ছোড়াছড়ি দেখলে কলিজা শুকায় যায়। সারা দিন টেনশনে থাকি আর ভাবি কবে যে ওদের বুদ্ধিশুদ্ধি হইব। তাইলে তো ঝামেলাই। তুমি তো আসলেই একটা মহা মুসিবতের মধ্যে পইরা গেছো। কি যে করিবা কও দেখি। আরে ভাই মুসিবত, এগুলার জ্বালায় আমি ঘরের আসবাবপত্র কেনার সাহসও পাই না। কোন ফাঁকে কোনটা ভাইঙ্গা ফালায় সেই চিন্তায় থাকি সারাক্ষণ। নতুন কিছু কিনলে শান্তি কইরা ব্যবহারও করতে পারি না, খালি ভাইঙ্গা নষ্ট কইরা সব শেষ কইরা দেয়। টাকা পয়সা তো যাইতেইছে, মনটাও আর শান্তিতে থাকে না। ভাবি কবে যে ওরাও একটু স্থির হইব। ঠিকই কইছো, এইগুলার কোনো সমাধান হুট কইরা হয় না, আর কেউ দিতে পারবও না। তবে ছোটবেলায় ভাই বোনেদের মধ্যে একটু আধটু মারামারি ঝগড়াঝাটি তো হইবই। এতে কিন্তু দেখবা উল্টা তাগর সম্পর্কটা আরও মজবুত হয়। তুমি খালি খেয়াল রাখবা কেউ যেন বেশি আঘাত না পায়, কারো যেন কোনো ক্ষতি না হয়। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। না না, এমন কিছু কেউ করব না। এই দিক দিয়া ভালো আছে দুইজনই। মারামারি প্রথমে করলেও পরে আবার আফসোস করে। এই যে একটু আগেই যে ঝগড়া করলো, কিছুক্ষণ পর দেখি মন খারাপ কইরা বইসা আছে আর কয়, ইস শুধু শুধু ওরে মারলাম। এরকম অনুশোচনা দেখে একটু শান্তি লাগে যে ওরা নিজেরা নিজেদেরে ভালোবাসে। কিরে হাসিব, এখন তোর কেমন লাগতেছে রে ভাই? শরীরটা কি বেশি খারাপ লাগতেছে? লুকাইবি না তো, কেমন লাগতেছে বল। মন খারাপ করিস না, সব ঠিক হইয়া যাইব। খারাপ লাগলেও আমারে বল, আমি তো আছি। আহারে, মাথায় যে কি একখানা ব্যথা করছে, কথা কইতেও কষ্ট হচ্ছে বড্ড। শরীরে যেন একটুও শক্তি নাই, আর কান দিয়া দেখি রক্তও আসে। একদম অস্থির লাগছে আমার, কিছু ভালো লাগছে না। বাজারে যে ডাক্তার আছে হেরে তো দেখাইলাম, হে কইল তেমন বড় কোনো সমস্যা নাকি হয় নাই। কয় আল্লাহর রহমতে জলদি ঠিক হয়ে যাইব, আর হুদাহুদি টাকা খরচ কইরা হাসপাতালেও নেওয়ার কোনো দরকার নাই। সময় গড়িয়ে চলল, আর তার সাথে সাথে হাসিবের অবস্থাও যেন একটু একটু করে আরও খারাপ হতে থাকল। একটা সময় এলো যখন হাসিব একেবারে পুরোপুরি দুর্বল হয়ে পড়ল। মনে হচ্ছিল যেন তার শরীরটা সম্পূর্ণভাবে তার সঙ্গ ছেড়ে দিয়েছে। মা, হাসিবের অবস্থা আরও খারাপ হচ্ছে। আমার মনে হয় এভাবে রেখে না দিয়ে হসপিটালে দিয়ে যাওয়া উচিত, নইলে ওর যে কি হবে ভেবেই বুকটা শুকিয়ে যায়। আর দেরি করা ঠিক না, মনটা কেবলই কু ডাকছে। গো, চলো বাবা, আর ভেবো না, যা হবে দেখা যাবে, কিন্তু
এইখানে ফেলে রাখা কিছুতেই উচিত নয়। আহা, তোর বাপের হাতটা মোটেও ভালো না, ঘরেও তেমন পয়সা করি জমানো নাই। যা আছে কটা টাকা, তা আর কয়দিন চলে বল? এই ধর 1,000 কি বড় জোর 4,000, এই দিয়ে আর সংসারটা টানা কি কম কথা বল? হো, তোর বাপের কাছে হয়তো কিছু টাকা জমানো আছে, ঘরটা একটু সারাবে বলে এদিক ওদিক করে কিছু কিছু জমিয়েছিল। আশেপাশে সবার ঘরবাড়িগুলো দেখিস তো কেমন টিনটিন করছে, সবাই যে যার মতো ঠিকঠাক করে নিয়েছে। আর এদিকে আমাদের ঘরের অবস্থাটা দেখ, কতদিন আর এই ভাঙাচোরা ঘরে থাকা যায় বল? তাই হয়েছে, তোর বাপে সেই আশায় একটু একটু করে পয়সা জমিয়েছিল, এই আর কি। একটু যত্ন নিলে হয়তো ঘরটাও একটু শক্তপোক্ত হতো। কি আর করা যাবে বল? বেশ, তাই করিস তাহলে। কালকে থেকে না খেয়ে থাকিস না কিছু, যা কিছু খেয়ে নে। তারপর হাসিবকে নিয়ে যা, নইলে তুই অসুস্থ হয়ে পড়বি তো। শরীরটা ঠিক রাখা তো সবার আগে দরকার, তাই না? যা, দেরি না করে কিছু মুখে নে। আর মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আপনারা রোগীকে তখনই আমাদের কাছে নিয়ে আসেন যখন রোগীর অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। আপনাদের গতকালই আসা উচিত ছিল। রোগীর অবস্থা এখন কেমন? ওর কি খুবই খারাপ অবস্থা? আমাকে বলুন, ও আমার ছোট ভাই। আপনি আমার কথা শুনে এখনও বুঝতে পারেন নাই? রোগীর মাথার খুলি ফেটে গেছে এবং ব্রেনেও রক্ত জমেছে। তাই রোগীর চিকিৎসা করার মতন ঔষধ বা যন্ত্র কোনো কিছুই আমাদের কাছে নেই। রোগীর হাতে 24 ঘন্টা সময় আছে। এর ভেতরে যদি রোগীকে ঢাকা মেডিকেল নিয়ে যেতে না পারেন, তাহলে আমাদের কোনো দায় দাবি নেই। আম্মু, আসিফরে তো এখন ঢাকা মেডিকেলে নিয়ে যাইতে হইব, আরও অনেক টাহা লাগব। আমি আমার এই মোবাইলটা বেইচা দিছি, আসিফের লেগা ঔষধ কেনা দরকার ছিল। তাই তুমি জলদি কইরা বাবারে কও টাহার ব্যবস্থা করতে। আর আমার এই নাম্বারে কল দিও না, এইটা বন্ধ থাকব। আমার কাছে আপাতত কোনো ফোন নাই। আমি তোমারে একটা নাম্বার দিই, এই নাম্বারে টাহা পাঠাও। আরে হাসনাত, কতজনের কাছে ঘুরলাম, বলবার পারুম না। জ্ঞাতি গোষ্ঠী পরিচিতি মানুষ কারো কাছে বাকি নাই, সবাই খালি নাই নাই কইরা ফিরাই দিলি। আকাশ পাতাল খুঁজতে খুঁজতে হয়রান হইয়া গেলাম। আসলে এত টাকা তো আর চাইলেই পাওয়া যায় না, বুঝলি? এই গ্রামে কারোই বা এখন অত টাকা দিতাছে। এখন এই একটা পথই খোলা আছে, জমি জমা থুইয়া লোন করা। খুব একটা ইচ্ছা আসিল না, কিন্তু উপায় কি? তোর দরকারটা তো মিটাইতে হইব। তুই এক্কেরেও চিন্তা করিস না, আমি যেভাবে পারি এই কিছুক্ষণের মধ্যেই টাকা পাঠানোর ব্যবস্থা করতাছি। একটু ভরসা রাখ, মন খারাপ করিস না।